খুব সম্ভবত 22শে জুলাই থেকে শুরু হয়ে যাচ্ছে যুবশক্তি যোজনার অনলাইন আবেদন। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষিত বেকার যুবকদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে এই যোজনা চালু করতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে স্নাতক স্তরের বেকাররা প্রতি মাসে পাবে 3000 টাকা এবং অন্যান্য যোগ্য বেকাররা পাবে 2000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এই আর্থিক সাহায্য পাবে। দেখে নাও প্রকল্পের মূল বৈশিষ্ট্য। আর্থিক সহায়তা, স্নাতকদের জন্য মাসিক 3000 টাকা প্রদান করা হবে আর অন্যান্যদের জন্য 2000 টাকা ভাতা হিসাবে দেওয়া হবে। কিন্তু মাথায় রাখবে, ভাতা কখনোই কিন্তু সমস্ত সমস্যার সমাধান নয়। প্রত্যেকটা মানুষকে স্বাবলম্বী করে তোলাই একমাত্র লক্ষ্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। দেখো, কর্মসংস্থান সহায়তা, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য এককালীন অতিরিক্ত আর্থিক সুবিধাও প্রদান করার কথা রয়েছে, যাতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিতে পারে, সকলে ভালো টিউশন পড়তে পারে, বই কিনতে পারে, ফর্ম ফিল আপ করতে পারে, যাবতীয় দিকে যাতে মানুষ সুবিধা পায়, সেই সমস্ত দিকগুলোতেও কিন্তু আমাদের সরকার লক্ষ্য রেখেছে। দেখো, যোগ্যতার মানদণ্ড, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। দেখো, বেকার যুবক যুবতীদের সম্পূর্ণ বেকার হতে হবে এবং তাদের কোনো নির্দিষ্ট মাসিক আয় থাকা চলবে না। মনে রাখবে, যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে: আধার কার্ড, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর, ইমেল আইডি, পাসবুক। দেখে নাও, শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস হতে হবে সকলকেই। সমস্ত তথ্যগুলি ভালো করে দেখে নাও, শুনে নাও। আর কারোর কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর 3000 টাকা পাওয়ার পর অনেকেই কিন্তু নিজেদের জীবনের ছোট ছোট ইচ্ছেগুলো একটু একটু করে পূরণ করতে পারে, স্বাবলম্বী হয়ে উঠতে পারে। এই সমস্ত দিকগুলোর কথায় ভাবনা চিন্তা করেই কিন্তু আমাদের সরকার এই ভাতা প্রদান করার কথা ভেবেছে। দেখে নাও। আর সময় মতন সকলেই কিন্তু ওয়েবসাইটে চলে যাবে, গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ অবশ্যই করতে পারবে। আর এই সরকারি আর্থিক সুবিধা সবার জন্য, সবাইকে স্বনির্ভর হতে হবে, এই উদ্যোগ নিয়ে কিন্তু সরকার এই সমস্ত প্রকল্পগুলি চালু করেছে। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজ এখানেই শেষ করছি।